শাসকের ঘরে অশান্তি, তৃণমূল কর্মীদের একাংশে নিশানায় বিধায়ক। কেক কেটে বনভোজন করে কালা দিবস পালন করলেন বিক্ষুব্ধরা। তৃণমূল বনাম তৃণমূলে স্বরূপনগরে শোরগোল। পিছনে পোস্টার, বিধায়কের নামে ধিক্কার, সামনে চলছে কেক কেটে উল্লাস। ভাবছেন এ কেমন ছবি? এভাবেই স্বরূপনগরে বিধায়ককে নিশানা করে উদযাপন। কেক কেটে বনভোজন করে কালা দিবস পালন তৃণমূলের একাংশের। বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে ততই চড়া হচ্ছে তৃণমূলের অন্দরের ফাটল। এবার স্বরূপনগরে বিধায়কের বিরুদ্ধে খাপ্পা দলেরই কর্মীরা। 26-এর নির্বাচনে বীণা মণ্ডলের বদলে নতুন মুখের দাবি তাদের। বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছে এরম অনেক লোকই আছে। আমি বালতি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। পস্কো কেস, রেপ কেস, ডাকাতি কেস এইসব ধরে ধরে দিচ্ছে। তারপরে কর্মীরা সক্রিয় না, নন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হোক, সেটাই আমরা চাইছি, কিন্তু এই মুখ আমরা দেখতে চাইছি না। আমাদের নতুন মুখ চাই। কিন্তু কেন এই বিরোধিতা? গন্ডগোলের সূত্রপাত 2025 সালের 2রা জানুয়ারি। অভিযোগ, দলীয় মতবিরোধের জেরে 9 কর্মীর বিরুদ্ধে পক্সো ধারায় মামলা ঠুকেছিলেন বীণা মণ্ডল। এছাড়া 217 জন কর্মীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করেন। প্রতিবাদে এবছর কেক কেটে পিকনিক করে কালা দিবস পালন করেন তারা। যেহেতু এরা তৃণমূলের কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করে এই ছেলেগুলো, উনি তাদেরকে পস্কো কেসে ফাঁসিয়ে দিয়েছেন ধিক্কার জানানোর জন্য। সেইখানে আবার আমরা আজকে কেক কাটার মাধ্যম দিয়ে আমরা সেই কালা দিবস বা ধিক্কার দিবস হিসাবে নৈশভোজের মাধ্যমে আমরা পালন করি। কেস দিয়েছি, সেটা কি ওরা আমার কোনো সিগনেচার দেখাতে পারবে যে বীণা মণ্ডলের কোনো সই আছে? সেই সইয়ের এগেনস্টেই কেস হয়েছে। যারা বলছে তারা কি তৃণমূলের ভালো চায়, না তারা অন্য দলের হাতকে শক্ত করার জন্য এইসব মিথ্যা অপপ্রচার এলাকায় ছড়িয়ে দিচ্ছে? কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূলের গলার কাঁটা কোন্দল, জেলায় জেলায় দ্বন্দ্বের বিষ। 26-এ কি দ্বন্দ্বেই ডুববে তৃণমূলের তরি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।